মারে আর কাঁদিস না, এমনি কাঁদলে তো কাঁদতে কাঁদতে তুই অজ্ঞান হয়ে যাবি। আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মরে যাবো, তা আমি অপমান সহ্য করবো না আম্মু। আমি আর ইচ্ছা করতেছি কি তুমি জানো, আমি চিৎকার করে আরো কাঁদি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাই? আছি। আর বসো বাবা বসো। আম্মা আমার মনটা ভালো না আম্মা, আপনি মানে না করে আয়া পড়ছে, মানে ওরে না দেখলে তো আমি থাকতে পারি না আম্মা, আমার ভালো লাগে না। আম্মা ও একদম মিথ্যা কথা কইতেছে, ওটা মিচকা শয়তান। এ তুমি কি করতেছ? আমি মিসকার শয়তান? আমি একটা ভদ্রলোক, তাই না আম্মা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো, তুমি একটু ভদ্র জামাই আমার। হ্যাঁ, এই যে দেখছো আম্মা আমারে ভদ্র কইছে। এই তুমি এখানে আসছো কেন? তোমার আমি আইতে কইছি? তুমি আইতে কও নাই তো? তুমি তো জানো যে তুমি রাগ করে থাকলে আমার কিছুই ভালো লাগে না, উল্টা পাল্টা লাগে। তুমি যতই ঢং করো তোমার আমি মাফ করতেছি না, মনে রেখো। আরে আমি কি করছি, কি অন্যায় করছি হেডে তো বুঝবার পারতাছি না। তুমি লুকায় বেসিনে চা ঢালো নাই, যখন আমি দেখে ফেলাইছি তুমি আমার কি কইছো? চা খাইতে একটুও ভালো হয় নাই তাই ফালাই দিছো, কি কও নাই? কইছি কইছি, আমি তো স্বীকারই করতেছি যে কইছি, কিন্তু হেডে তো ভুল করে কইছি নাকি আম্মা? শোনো, তুমি খুব বালা চা বানাও, দুনিয়াতে এইরকম চা কেউ বানাইবার পারে না, এটাই যে আমি কয়ে দিলাম। আম্মা আপনার আমি আসল ঘটনা খুইলা কইতাছি। হ্যাঁ চা বানাই দিচ্ছে, আমি মজা করে করে চা খাইতাছি, এমন সময় এক ক্লায়েন্ট বারবার খালি ফোন দিতেছে। তা আমি মনে করলাম যে এত চা খেতে তো সময় লাগবো, তাহলে পুরা চা খাওয়ান যাবো না, আবার চা যদি সব না খেয়ে যায় তাহলে তো আবার খুঁজবো মাইন্ড করবো। হেলেগা করছে কি, আমি ওই চা একটুখানি খাইয়া বাকিটা বেসিনে ডাইলা দিচ্ছি, এই জিনিসটা খুঁজবো আবার দেখছে, এই তো বিষয়। দেখেন আম্মা আমি আমি কি করবার চাইছি আর কি হয়ে গেল আম্মা, আসলে আম্মা আমার আমার কপালটাই খারাপ আম্মা। কিছুই হয়নি, কিছুই হয়নি, তুমি এখন চা খাইয়া যাইবা। আই খুশবু, তুই এখন চা বানাবি যা। আমি বানাবো? শোনো আম্মা, আমি জীবন অর্জন আর কোনোদিন চা বানাবো না। প্লিজ বানাও, অন্তত এক কাপ বানাও। ওই আমি কইছি না তুই চা বানাবি, যা যা চা বানা। আম্মু তুমি না শুধু শুধু জিদ করো। হ্যাঁ জিদ করে ঠিকই আছে, আম্মুর জিদ আমার ভালো লাগে, তাই না আম্মু? আমার মাইয়া পাগল হইল, মনটা খুব ভালো, খালি একটু জেদি। তুমি ওরে বানাইয়াছিল বাজান। আম্মা আমি তো মানায় চলার চেষ্টা করতেছি নাকি? সেইটা আমি জানি বাজান। আর খুশবু হনো চা বানাইতে শিখে নাই, তাই না? আম্মা আপনি তো জানেন যে চা আমার বিশেষ পছন্দ, মানে আপনি যদি 3 বেলা ভাত না দিয়ে আমারে চা দেন তাইলে আমি খুশি। আমি নিজেও 10 পদে চা বানাইবার পারি, দার্জিলিং থেকে শিখাইছি। আম্মা আমি তো মনে মনে ঠিক করে হালাইছিলাম যে একটা চায়ের দোকান দিমু, আমি হমু দোকানদার। ওই চায়ের দোকানের নাম আবার ঠিক করে হালাইছি, নাম হইতেছে সাইফুল স্পেশাল চা ফ্যাক্টরি। নামটা সুন্দর হয়েছে না আম্মা? খুব সুন্দর হয়েছে। আদম ব্যবসা বাদ দিয়ে চায়ের দোকান দিবা? না মানে ওইটা তো একটা কথার কথা কইছি আম্মা। আপনার মায়া খুশবু ওই চায়ের মধ্যে ঠিক মতো চিনি মিশাইবার পারে না, হয় বেশি দেয় নাইলে কম দেয়, ফালতু জানি কোন। আমি জানি তোমার লগে আমার জরুরি কথা আছে, আইসা ভালো করছো, আমি তো তোমার ডাইকা পাঠাইতাম। কি কি জরুরি কথা আম্মা কম? তোমাকে বিয়ার 7 বছর হইতে চললো, এখনো তো নাতি পুতির মুখ দেখলাম না। কত ডাক্তার কবিরাজ ভাইজা খাওয়াইলাম, কিছুই হইল না। আমি নেত্রকোনায় এক কামেল ফকিরের সন্ধান পাইছি। আমি ঠিক করছি আগামী সপ্তাহে তোমাকে লইয়া যাবো এর কাছে, কথাটা কিন্তু কইয়া রাখলাম। জি আচ্ছা। আরেকটা কথা, আমি তানভীরের বিয়া দিব, মাইয়া ঠিক করেই রাখছি। আমাদের ম্যানেজার মমিন ভাইয়ের মাইয়া সুরাইয়া, তুমি কিন্তু মমিন ভাইয়ের কইবা আমার সাথে যেন দেখা করে। জালাল ভাই তুমি এনে কিটা করতেছো? ভাইজান
2 দিন ধরে হাঁসটার পেটের অসুখ, কিছুই খাবার চায় না। হাঁসের পেটের অসুখ হয়েছে দেখে তাতে তোমার কি? তোমার তো আর পেটের অসুখ হয় নাই। ভাইজানের যে কি কথা, চলো লুডু খেলবাম। ভাইজান যে কি কন্যা, মুয়ালা লুডো খেলবার গেলে গেটত কাই থাকবে। গেটে কেউ থাকতে হবো না, তুমি আমার লগে চলো, আমি লুডু খেলবাম। আমার কতক্ষণ ধরে লুডু খেলতে মন চাইতে, তুমি আয়ো। রাখো 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 রাখো, আর রেখে দাও, আয়ো। কই যাও? আমার বাইকে উঠে বসো, তোমার আমি পৌঁছাই দিয়ে আসি। চলো। আমি আপনারে বলছি পৌঁছাই দিতে। সব কথা মুখে বলতে হয় না সুরাইয়া, কিছু কথা বুঝা নিতে হয়। তাহলে আপনি তো আমার কথা বুঝতে পারতেন। বুঝছি তো, আরে সেই জন্যই তো বলতেছি তুমি আমার বাইকে উঠে বসো। আপনি বুঝেন নাই, চলে যান। বেশি ডিস্টার্ব করলে চিৎকার করে মানুষ ডাকবো। কি ডাকবো? হয়েছে, আমি যাইতেছি, কিন্তু সুরাইয়া আমি কিন্তু তোমার ছাড়তেছি না। ভাই, আমার নামটা তো আপনার মনে আছে নাকি? জি, সাইফুল। আপনি সাইফুল ভাই? বাহ 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 বাহ, মাশাআল্লাহ, আপনি মনে রাখছেন, খুব খুশি হইলাম। আমার নামটা হইতেছে কি সাইফুল। সাইয়ের সাই পয়লা, তারপরে হইতেছে ফুল। এই যে এই ছাই লই আমার ছোটবেলায় খুব মন খারাপ হইতো, যে নামের আগায় ছাই থাকবো খেলা, খুব কষ্ট পেতাম। তারপর এই কষ্টের থেকে আমি ছায়ের পরে ফুল ফুটাইছি। বুঝতে পারছেন? এখন আপনি চিন্তা করতেছেন এত কথা আমি খেলা কইতেছি আপনার সাথে। এটার কারণ হইতেছে যে এই যে আমি যে এত কিছু করছি, সয় সম্পত্তি ওই সব কইলাম এই দেশে বসে করছি। আমি কোনোদিন বিদেশে যাইনি। কে বুঝতে পারছেন? আচ্ছা, ওই আপনি বিদেশে যাইবার চান কে লিগা? দেশে আমার অসুবিধা আছে। বিদেশে তো অসুবিধা আছে। জি জানি। আপনি কোন দেশে যাইবার চাইতেছেন? মালয়েশিয়া। আপনার ফ্যামিলি নাই? তারা কোন হানে থাকে? ফ্যামিলি আছে, এরা অস্ট্রেলিয়া আছে। বুঝলাম না, আপনার ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়া, আপনি যাইবার চাইতেছেন মালয়েশিয়া, মানে এটা কারণ কি? আপনারা তো বুঝতে পারার দরকার নাই। আপনি আমারে মালয়েশিয়া পাঠাইতে পারলে কন, আর না পাঠাইতে পারলে সেটাও কন। রাগ করে না, এমনি জিগাইলাম আর কি। যাই হোক, শুনেন ভাই, আমার কাছে বিদেশে পাঠানো 1-2 ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমি আপনার যে কামে পাঠাবো এই কাম আপনি করবার পারবেন কিনা? চিন্তা করার দরকার নাই ভাই, আপনি যে কাজে পাঠাবেন সেই কাজই করতে পারবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন যে আপনি গেছেন গা। জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, চা খেলাম না, চা খাবো না, আমার একটু কাজ আছে, আমি উঠি। আচ্ছা জি আপনাকে জি, আসসালাম। হাতটা গরম খেলা না হাত ঠিক আছে ভাই, দোয়া রাখেন। জট্টর বাঁধেন না, সাবধানে যে। জি থ্যাংক ইউ। স্যার, ম্যানেজার সাহেব আসছে, কথা বলতেছেন, পাঠাই দেবেন। যাও আর 2 কাপ চা লিয়া হয়ে যাও। খবর পাঠিয়েছিল তো সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? বুঝতেছি। এই ওই রে, চা দিয়া গেল না? চা খান, তারপরে বলতেছি। জামাই
আমি তো এখন চা খাই না, সারাদিনে 2 কাপ খাই। সকালে একবার নাস্তা খাওয়ার পরে, বিকালে আর একবার নাস্তা খাওয়ার পরে। আসলে বেশি চা খাইতে পরে এখন অ্যাসিডিটি হয়, বয়স হয়েছে তো, তাই কমাই দিছি। আমি সারাদিনে খাই 32 কাপ চা, তার চেয়ে বেশি হইবার পারে, কম তো হইবই না। আপনি আমাদের ডাকছিলেন কেন ভাই? আসল কথাই তো বলে গেছি গা। শোনেন, ওই আমার হাওড়ে আপনারা দেখা করবার করছে, ওই আপনার মায়ের লগে আমার সালার ওই বিয়ার কথাবার্তা কইব। দিন তারিখ মনে হয় ধার্য করবো। মিষ্টি খাবেন নি? মিঠাই? না, মিষ্টি খাবো না, আমার টেবিলে অনেক কাজ। আসি। রবিকুল, রবিকুল, এই এত দেরি হয়ে গেল, হ্যাঁ? কি করস? সারাদিন খালি মোবাইল দিয়ে বস না, কার লগে কথা কস? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে নি? বলে কি কি আবে ওই, তুই তো গত 2 বছরের মধ্যে একবার তুই ছুটি লস নাই, বাড়ি যাস নাই, কেন বিয়ে করলে কানতে? স্যার মোবাইল ভুলে যাও, বিয়ে করে ঝামেলার মধ্যে বউ খালি ঢাকায় কথা বলে যন্ত্রণা হচ্ছে। কয় কি? আমার তো তোর কথা না, মাথা ঘুরাতে তার জব লাগতেছে। আর কাম করা করে চালিয়ে আয়, জলদি কর। আমি মোবাইলে টেলিফোনে বিয়ে করছি, করে বাবা রে বাবা, কত আধুনিক গুলা মনে হয়ে গেছে। বাবা কিছু বলবে আমাকে? না কিছু না, মানে আসলে সারাদিন কাজকর্মে এত ব্যস্ত থাকি, তোর কোনো খবরই নিতে পারি না। কেন, কি বলতে চাও বলো? তোর পড়াশোনা কেমন চলছিল? সামনের মাস থেকে অনার্স ফাইনাল পরীক্ষা। সামনের মাসে? কেন বাবা, কোনো অসুবিধা? না অসুবিধা না, কাল তোর ইউনিভার্সিটি ছুটি হইব কখন? 1টা বাজতে পারে। তাহলে দুপুরের পরে আমরা ওই বাসায় যাব। ওই বাসা? কোন বাসা বাবা? তাহেরা ভাবির বাসা। তুই তৈরি থাকিস, আমি অফিস থেকে এসেই তোকে নিয়ে যাব। বিয়েটা কর ভাই, আম্মু কতদিন, হ্যাঁ আমরা বিয়ে করছি না, আমরা সংসার করতেছি না, করলে কি হইব তোর? দেখো তুমি আর দুলাভাই যে আমরা বাসাতে রাখতে থাকিয়া যাও, এটা কিন্তু আমার ভাল লাগে না। তোমরা বাসা তো কাছেই, তোমরা তো চাইলে ওই নিয়ে যায় থাকতে পারো। দেখ তোর একা বাসা, এটা আমার বাসা। আর দুলাভাইয়ের সাথে তুই কি বলতেছিস এগুলি? হ্যাঁ, মন খারাপ হবো না? আমার কি মন খারাপ হয় না? তোর কেন মন খারাপ হয়? এই যে তুমি দুলাভাইরা আমার রুমে পাঠাইয়া দাও, আর তুমি যে আম্মার রুমে শো, এটা আমার ভাল লাগে না। তুমি জানো না আম্মুরে ছাড়া আমি হইতারি না। আচ্ছা, তুই তো আম্মুকে সবসময় পাস, আমার বিয়ে হয়ে গেছে, আমি কি সবসময় পাই? মাঝে মধ্যে আসি, এসে আম্মুরে জড়ায় ধরে শুয়ে থাকি, আমার তো ইচ্ছা করে, আমার মা না। আর তুই বড় হয়েছিস না, তোর 2 দিন পরে বিয়ে দিতে হইব, তোর তো একা একা ঘুমানোর প্র্যাকটিস করতে হইব নাকি? না না, আমি তো বড় হয়েছি না, বড় তো তুমি হইছো। তুমি দুলাভাইয়ের গলা জড়া ধরে ঘুমাইতারো না? তাই তোরা 2 ভাই বোনে মিলে কি শুরু করলি? এত কথার কাম কি? তার সাথে আম্মা আমরা বাসায় যাইগা। না না, এইটা তুমি কি কও বাজান? তানবীর ছোট মানুষ, ওর বিবেক বুদ্ধি কম, ওর কথায় তুমি কিছু মনে করো না বাজান। তোমরা থাকলে আমারও তো ভালো লাগে। তুমি তানবীরের লগেই থাকবা, ওরে বুঝাইবা। আগামী মাসে তানবীরের লগে সুরাইয়ার বিয়া। তোমার শ্যালক না, তোমারই তো দায়িত্ব
সব পালন করার। না না আম্মু, আমি বিয়ে করতাম না, আমার লজ্জা লাগে। আমি তোমারে ছাড়া ঘুমাইতে পারতাম না। আমারে সারা থাকবি কেন? আমি তো থাকুমি। আমি কি এত তাড়াতাড়ি মরে যাইতেছি? লগে তোর বউ থাকবো। না না আম্মু, আমি কারো লগে থাকতে পারতাম না, আমি শুধু তোমার লগেই থাকবাম। আরে তুই বসে বসে সার্কাস দেখতেছো না? জ্বরে নিয়ে ঘরে যাও, ওরা বুঝাইতে পারো না? আক্কাল জ্ঞানের মাথা খাইছো? বুড়া হইতেছে আর বয়স কি দিন দিন কমতেছে তোমার? চালাচ্ছ তো কবে হইবা তুমি? সে খুশবু জামাইয়ের এইভাবে বলতে হয় না, আল্লাহ বেচার হইব। বাজান তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করি না আম্মা, খুশবু তো ঠিকই কইছে। আমি এখন পর্যন্ত আপনার মতন চালাক চতুর হইবার পারি না। এত কথা না বইলা তানবিনের রুমে নিয়ে যাও, যাও। যাইতাছি না আম্মু, আমি যাইতাম না দুলা ভাইয়ের সাথে। না যা, যা বলতেছি। না যাইতাম না। আরে আল্লাহ রে, আম্মু, দুলা ভাইয়ের সাথে আমি ঘুমাইতাম না, আমি তোমার লগে ঘুমাই। আম্মু আম্মু তোমার ছেলেটা কি কবে বড় হবে? হ্যাঁ আসো, চলো। ঘুম রাত হয়েছে, আমরা ঘুম পাইছি, চলো। শুরু করছে দুইটা। আমার কাছে যাও। আমি আম্মুর কাছে যাও। আমি আম্মুর কাছে যাও। পালঙ্কের তলে কেটা বান্ধে? হ্যাঁ আপনার কেটা? আম্মুর কাছে যাও। তুই কান্দাছিস খেলা বদ কব দেখছিস নাকি? আমি এটা শুইতাম না, আমি আম্মুর লগে ঘুমাই। আম্মুর লগে ঘুমাবি মানে কেন? তোমার এই তুই বিয়া করলে তোর বউর লগে ঘুমন লাগবো না? আমি বিয়া করতাম না। কয় কি তুই বিয়া করবি, তোর বাপ এবে বিয়া করবো, তোর বিয়ার ইন্তজাম চলতেছে। বাবা বিয়া করবো মানে হ্যাঁ কেমনে আইবো? হ্যাঁ তো মরে গেছে গা। তাও তো কথা। তোর বিয়া ঠিক হয়েছে, তুই বিয়া করবি 1 মাস পর বিয়া সুরায়ের লগে। ফাইন মাইয়া এটা এমন সুন্দর, আমি বিয়া না করলে তো আমি করে হারাইতাম। আমি বিয়া করে আলো চুরি করবো। দুলাভাই আমি বিয়া করতাম না। দুলাভাই দুলাভাই আচ্ছা আশা করে কতদিন তোর কোনো পছন্দ আছে নাকি? না, আমার কোনো পছন্দ নেই। মায়া মানুষ, আমার বিরাট লজ্জা লাগে। লজ্জা ভাঙনের কাম আমি কইলা দিমুনি, এটা লয়ে তুই চিন্তা করিস না। কান্দন থামায় হইয়া পর গুতা দিয়ে নাকসা পাঠা হলো একটা কান চোস্কি একটা কানসা পাঠা হলো। তোমার জ্বালায় মানল। আম্মুর কাছে যাও। আমি ঘুমাইতাম না। আবার পেশাব করে দিচ্ছিস নাকি পোলাপানের? হ্যাঁ মনে বয়স 10 বছর। ছাড় না, ছাড় একটু ছাড়। আম্মু আম্মু ঘুম পাইছে, তুমি আমাকে জড়াই ধরো আম্মু। না আরে কি আশ্চর্য, কি
কি করে দেখো তো, পাগল মাইয়া একটা। ছাড়, আমি একটু ওয়াশরুমে যাবো। না 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 না, ও আল্লাহ, তুমি আমাকে তানভীর ডাকছো তাই না? হ্যাঁ দূর, এক কথা খালি ঘুমা। না, তুমি সত্যি করে বলো তানভীর তোমার ডাকছে? পোলাটা মনে হয় ঘুমাইতে পারতেছে না। ওই তুই কেডা? আমার সুরাইয়ার লগে রিক্সায় বেরিয়েছস, একেবারে কল্লা কাইটা ভালামু। নাম হারাম যেত নাম। তানভীর, আই তানভীর, যেও না তানভীর, দাঁড়াও। আরে মদনা রে, গেছে 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 গেছে, লাভ হইব না। দুলা ভাই, আবার পিছন থেকে ডাক পড়ে। হয়তো সমস্যাটা কি কত দেখি, পিছন থেকে ডাক পারস কেলা? খালি দুলাভাই দুলাভাই। আমি যখন এনতে বাইরে তখন দুলাভাই, আবার যখন রাত্রেবেলা ঢুকি তখনও দুলাভাই। আবে ওই তোর লাগে তো আমি এনতে বাইরে পারম না, আমার ওই যে দেওয়াল টপকায় বেরোন লাগবো। ক কি কবি ক? দুলা ভাই একটা কথা। আবে কি কথা কবি তো? দুলা ভাই, মোর তো মেলা বয়স হয়ে গেল। আবে ওই তোর বয়স হইলে আমি কি করুম? তার বয়স আমি আটকে রাখুম? আমি তো আমার নিজের বয়সে আটকে রাখবার পারতাছি না। মুই তো সেই কথা কবার চাং নাই দুলা ভাই। তাহলে কি কইবার চাস? মুখ তো দুলা ভাই বিয়াও করা লাগি। তুই বিয়া করবি তাতে আমি কি করবো? হ্যাঁ, আমি কি ঘটক? আমি কি মাইয়া লইয়া ঘুরি? বেটা শোন, এই তুই যদি বিদেশে যাইতে চাস আমারে কবি, আমি তোর সব ব্যবস্থা করে দেব। দুলা ভাই বিদেশ নয়, মোর রংপুর যাওয়া লাগবি। আশ্চর্য, তোর রংপুর যাওয়া লাগবো, তুই যাবি, এটা আমারে কনের কি আছে? দুলা ভাই মোর এই কথা কান খালাম্মাক কওয়া লাগবি, মুই কইলে মানবেন নয়। ঠিক আছে, আমি কমুনি রাতের বেলা আইসা তারপর কমু। যা দুলা ভাই, আপনি মুখ বাঁচাই নেন। বাসায় নেন তো, যেটা করে হ্যাঁ। কি হলো, তোমরা কেউ কোনো কথা কইতেছো না গেলে গিয়া? তানভীর, এটা রাখো, চলো তোমাকে নিয়ে সোরেকে নিয়ে অন্য রুমে যাই। বড়রা কথা বলবে, কথা বলে থাকতে হয় না। কতটি বিস্কুট রয়েছে এখনো, আমার খাওয়া শেষ হয় নাই, তুমি কইতে যাইতে? আমার পরে খাও, লক্ষ্মী ভাই আমার। আসো, রাখো, এটা রাখো। আম্মু, এখন আমার চা খাওয়া হয় নাই, আবু দেও আমার জোর করতেছে, আমি যাইতাম না। আমি তোমারে আবার পরে চা বানায় খাওয়াবো। যাও, আপনি লোকে যাও। রাখো রাখো, লক্ষ্মী ভাই আমার। চলো সোরে, আসো আমার সাথে। উঠো, যাও, উঠো। ললিপপ ললি, আর মোবাইলে আমি গেম খেলবো। আচ্ছা ঠিক আছে, আসো। মমিন ভাই, চা তো ঠান্ডা হয়ে যাইতেছে, চা খান। আমি চা খাবো না তাহেরা ভাবি।
আচ্ছা ঠিক আছে, না খাইলে না খান। আমি যেটার জন্য আপনারা ডাকছি সেটাই বলি। তানবীরের সাথে সুরাইয়ার আমি আগামী মাসেই বিয়ে দিতে চাই। আগামী মাসে তো সুরাইয়ার অনার্স ফাইনাল, পরীক্ষার সময় বিয়ে হবে কিভাবে? আর তাছাড়া সুরাইয়ারও তো একটা মতামতের দরকার আছে। কোনো মতামতের দরকার নাই। ঠিক আছে, পরীক্ষার পরেই বিয়ে হইব। শোনেন মমিন ভাই, আপনারে আমি একটা কথা বলি। মাইয়া মানুষের এত পড়ালেখা আমার পছন্দ না। আমি তো পড়ালেখা করি নাই, আমার তো কোনো অসুবিধা হইতেছে না। তুমি ওইভাবে বসে আছো কেন? ভয় পাইতেছো? না, ভয় পেতেছি না তো। তাহলে আমার না খুব লজ্জা লাগতেছে। লজ্জা পাইতেছো কেন? তুমি আমার বউ, এবার তো এলিগে। তাহলে তো আমার লজ্জা পাওয়ার কথা। কিন্তু আমার লজ্জা লাগতেছে। এত লজ্জা লাগলে বিয়ের পর একসাথে থাকবা কিভাবে? আমি তো আম্মুর সারা থাকতে পারি না। তাই? তাহলে আমাকে বিয়ে করতে চাও কেন? আমি তো তোমার বিয়ে করতে চাই না, সবাই বিয়ে দিতে চায়। আচ্ছা তানবীর, আমাকে একটা সত্যি কথা বলবা? কি তা? তুমি কি আমাকে পছন্দ করো? তুমি কাউকে কয়ে দিবা না তো? বলো, কাউকে বলবো না। আমি না তোমার মেলা ভালোবাসি। ভাবি, তানভীর তো একটা শিশু। মনের দিক দিয়ে শিশু, কিন্তু গায়ে গতরে তো জোয়ান। ভাবি, এই বিয়েতে দুইটা জীবন একসাথে শেষ হয়ে যাব, সাথে আমাদেরও। বিয়েটা কোনোভাবে বন্ধ করা যায় না। না মমিন ভাই, আপনি কিন্তু আমারে কথা দিছিলেন, ভুলে গেছেন? তাছাড়া আমার সেই উপকারের কথা। না, সেটা বলি নাই, আপনার উপকারের কথা বলি নাই। কিন্তু তানভীর যে এরকম শিশুই থেকে যাবে সেটা তো বুঝতে পারি না। তানভীর ঠিক হয়ে যাইব, একজন কবিরাজ দিয়ে তার চিকিৎসা করাইতেছি। মমিন ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মাই আমার এখানে সুখী থাকবে। আসলে এটা আপনি তো বাবা, খালাম্মা, আমি তানবীরকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আমরা রিক্সায় একসাথে ঘুরবো। আম্মু, আমি সিরিয়াল লাগে তাহলে যাই। ঠিক আছে বাবা, যাও। চাচা, আপনি গরুর দুধে চা খাইবেন? খাঁটি কিন্তু। না, খাবো না, আমি এখন উঠবো। আসেন ভাবি। কি হলো আম্মু? চাচা কোনো চা খাইলো না, মন মরা। না, 2 লাখ টাকা হতে লাগবে, পরে বাকিটা দিল চলো। আর তো আমি পারলে কি না করিনি? কোনোদিন না করছি? টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি সরাক, খারাপ হইতেছে। তাড়াতাড়ি রাখি রাখি। খারাপ হয়ে নাই যাচ্ছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দুলা ভাই, অনেকদিন পর আইছি, 3 মাস পর আইছি, 3 ডবল টাকা দিতে হইব। আবার শুনলাম বিয়া করতেছে, বিয়ার লেগে কিন্তু 50,000 টাকা দিতে হইব।
এবার ঈদ আছে সব মিলে 1 লাখ টাকা আমাদের টাকা দাও। আচ্ছা দিতাছি তুমি বহ কথা কইতাছি বহ এই দাদা আমি কোন হানে গেলে কি বই বইলে কিন্তু উঠুম না বমু না 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 কাম না তুমি খাড়া থাকো। আচ্ছা আমি তোমার একটা কথা জিজ্ঞাই মানে আমি যে ওই যে বিয়া করতেছি এই কথা তোমার কোন হারামজাদাই করছে? মানে আমি একবার বিড়ম্বনে বাঁচতেছি না আবার নতুন বিয়া করবো এটা মানে কই লোকে বিয়া করতেছে ওই যে আমার হালা তানবীর। ও তানবীর লাগা কাল লাগে বিয়ে হয়েছে বিয়া করতেছে ওই যে মহিন সারে মায়া আছে না ওই যে সুরাইয়া ওই তোরা সব শয়তান হারামজাদা টাকা ভাই কর টাকা ভাই কর এইটা কি করতেছো তুমি মানে খামাখা গালে গেলে আমরা কি করছি আমরা শয়তান তুই শয়তানের বাপ তুই টাকা ভাই কর যাই 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 তুমি কি লজ্জা পাচ্ছ? কেন? জানি না, তোমার ভালো লাগছে না? ভালো লাগতেছে। লজ্জা পাবা না, ঠিক হয়ে বসো। আচ্ছা তানবীর, তুমি কি রূপবান আর রহিম বাদশার গল্পটা জানো? না জানি না, কো আমি শুনবো। এখন না, পরে বলবো। আচ্ছা এখন আমি যদি তোমাকে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই কেমন হবে বলো তো? ভালো হইব না, আমি পড়ে গেলে দুঃখ পাইতাম না। তুমি তো এমনি কইতেছো, তুমি তোমার মিথ্যা মিথ্যা ভয় দেখাইতেছো। তুমি আমাকে খুব বিশ্বাস করো তাই না? আচ্ছা আইসক্রিম খাবা? আইসক্রিম হ খায়াম, কিন্তু আমার কাছে তো কোনো টিয়া নাই, টিয়া তো সব আম্মুর কাছে। আমার কাছে আছে তো, আমি খাওয়াবো। তুমি আমার খাওয়াইবা? হ্যাঁ অবশ্যই। হ খায়াম। কে এইটা? তোমার ছোট ভাই নাকি? ওকে জিজ্ঞেস করো ওকে। ওলে ওলে ওলে, তুমি কে বাবু? কি নাম তোমার? সুরাইয়া, তোমার কি হয়? ভয় পেও না, আমি আছি তো। বলো তুমি কে? হ্যাঁ আমার বউ হইব, 2 দিন পরে আমাদের বিয়া। তোমার দাওয়াত দিয়ে এমনি? কি কইলা তুমি? ও সত্যি কথা বলছে। ভেরি গুড বয়। এই রিক্সা মামা চলো। মামা স্যার বাবু ভাই খবরদার তুই আমাকে বসতে বলবি না। আমার নাম খারাপ বাবু, আমি বসলে উঠি না, উঠলে বসি না। ল চা খা। তোর নাম কি চুমকি তাই না? জি বাবু ভাই। খবরদার ভাই বলবি না, তুই আমাকে ভাই বলবি না। ভাই বলস কেন? তুই কি নাচতে পারিস? জি বাড়ি। তুই যদি নাইচে আমার খুশি করতে পারোস তাহলে তোর কাজ দিবি। জি বাবু। ঠিক আছে, চা খা চা খা। মামা চিনি কম হয়েছে, চিনি বাড়াই একটু চিনি। চিনি হয় ভাইজান, তোমার দুজনা ফাইন না গেছে। কোনটা গেছিলে তোমরা? আজকে না সুরাইয়া আমার আইসক্রিম কিনে খাওয়াইছে। ভাইজান তোমার তো বিয়াও ঠিক হয়ে গেল, মোর ব্যাপারটা যে খালামাক কবার কইছিল।
আচ্ছা আমি আম্মুরে কই এমনে তোমার কথা। আচ্ছা তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাসায় এই তো মামা ঘুরো। চলো যাই লুডু খেলে গিয়া। আচ্ছা চলো। অসম্ভব, আমি এই বিয়ে হতে দিতে পারি না, হইতে দেব না। আবার আমার চোখের সামনে আমার মেয়ের সর্বনাশ, এটা আমাকে মেনে নিতে হবে না, অসম্ভব। তুমি কি করবা বাবা? কি করবো আমি জানি না রে মা, কিন্তু কিছু একটা তো করবো। না, তুমি কিচ্ছু করবা না, তোমার বিপদ হইতে পারে। আরে বিপদ হলে হবে, কিন্তু আমার মেয়ের সর্বনাশটা আমি হতে দিতে পারি? কিরে ভাই আমার, তুই মনে আজকে খুব খুশি? আজকে সুরাই আমার আইসক্রিম খাওয়াইছে। তাই? ও আজ তো তাই না, তোর ভাত না খাইলেও চলবো। না আম্মু, আমি তো ভাত খাই, তুমি খাওয়াই না দিলে তোমার পেট ভরে না, আমি তোমার হাতে খাইয়াম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একসাথেই খাবো। খুশবু, তোর জামাই কই? ফোনে কথা হইছে? ফোন তো মা কখনই দিছিলাম, ধরে নাই। ও তাইলে মনে হয় ব্যস্ত আছে। আম্মা আমি একটু ঘরে যাই, মোবাইলে একটু গেম খেলাম। আচ্ছা বাবা ঠিক আছে, যা যা ঘরে যা। আম্মু আমার কি মনে হইতেছে জানো, কোনো গেম খেলবো না, ফোনে সুরাইয়ের সাথে কথা কইবো। খারাপবাবু, আমি জীবনে তোর কাছে কিচ্ছু চাই নাই, আজ একটা জিনিস চাই, তুই আমারে বাঁচারে বাবা। ফুপা, আমি যদি আপনার কোনো কামে আয়া পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাব। আমার কি করতে হইব কোন? তুই তো জানোস তানভীর আর সুরাইয়ার বিয়াটা সেই ছোটবেলাতে ঠিক হয়েছিল, কিন্তু তানভীর তো এখনো শিশু। আমি এদিকে ভাবি আবার খুব জোর দিতেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আমি কিন্তু চাই না রে বাবা এই বিয়াটা হোক। তোমার কিছু করতে হইব না ফুপা, যা করার আমি করতেছি।
তুমি খালি চায় চায় দেখো। কিন্তু সাবধানে বাবা, সাবধানে। আচ্ছা রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা? হ্যাঁ, অফিসের কামে ব্যস্ত আছিলাম, অফিসে আছিলাম। তোমার না বলছি 10টার পরে কোনো অফিস করবে না, কে বলে নাই? হ্যাঁ কইছো, কিন্তু ওই যে একটা ক্লায়েন্ট আইছিল, তার সমস্যা ছিল। তার সমস্যা ছিল, আমার সমস্যা তুমি দেখবা না? না কি মনে করছো তুমি দিনের পর দিন এগুলোই করবা? মানে তোমার সমস্যা কি আমি তো ঠিক বুঝতে পারতেছি না। বুঝো না? না তোমাকে ছাড়া আমি ইনসিকিউর ফিল করি। যদি আমাদের একটা সন্তান থাকতো হয়তো করতাম না। সরি, আই এম ভেরি সরি। আমি ডাক্তার দেখাম, অবশ্যই যাবো। বাবা ইস কি করে সরা না বাবা, হাতটা একটু।
মমিন তার মাইয়ারে আমার ঘরে দিব না বলছে। আমিও কইছি ওই মাইয়ারে আমি চাই। এটা আমার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমার জিততেই হইব। পারবো না জামাই? অবশ্যই পারবেন আম্মা। মমিন আর তার মাইয়ারে 24 ঘন্টা চোখে চোখে রাখো, ওকে আটকাইয়া দাও। জি আম্মা। তানভীর কই? জালালের সাথে বাজারে গেছে আম্মা। আম্মা তাইলে আমি ব্যবস্থা কইরা ফেলাই নাকি? যাও। এখন তুমি একটু শান্ত হও, বসো বসো বসো, সব ঠিক হয়ে যাবে। বসো তো, বসো। পানি খেয়ে আমি তোমার কাছে যাইব, এটা আমি থাকতাম না। আম্মু আম্মু আমি তোমার কাছে যাইব, আমি তোমার কাছে থাকবো। আমার চাইনা তো আমি আম্মুর কাছে যাইব, আমার আম্মুর কাছে দিয়ে হোগা। কি কথা চোচ শোনা পারতাছি না, কি করতেছ? আমি আম্মুর কাছে যাইব, আমি তো থাকতাম না, আমার আম্মুর কাছে যাইব। আমি আম্মুর কাছে যাইব না। তোর এত বড় সাহস, আমার ফুফাতো বোন সুরাইয়ারে বিয়া করবার চাস না? হ্যাঁ, তুই তো এখন আম্মুর সাথে ঘুমাস, তোর মুখে তো এখনো ফিটারের গন্ধ, আর তোর বিয়া করার শখ জাগছে না? আমি বিয়ে করতাম না, আমার আম্মুর কাছে দিয়ে আমি আম্মুর লোকে ঘুমাইব। কি কইতাছ? তুই না বিয়া করবি, তোর না বিয়া করে কেরা জায়গা উঠছে, ওই কেরাটারে এখন আমি কতল করব, কতল। বুঝতে পারছো? তুই আমার সব হবি, হবি। কি করলি তুই? আমি কি বাবু? সব করি আয় না, সব করি। কি বাবু বললি? ওই না আমার সুরাইয়া, তুই এখানে কি লাইছস? আরে ফুফা জানালে তো আমার ফোনে কথা হয়েছে, আমার তো সব দায়িত্ব দিয়ে দিচ্ছে, তোর কোনো ডর নাই, আমি সব ব্যবস্থা করে ফেলাইতেছি। তোমার কোনো ব্যবস্থা করতে হবে না, ওর ব্যবস্থা আমিই করব। কি ব্যবস্থা করবি তুই? হ্যাঁ, কি ব্যবস্থা করবি? ওকে আমি বিয়ে করব। হ্যাঁ, কি করতেছিস তুই? হ্যাঁ, কি করতেছিস তুই? কি হুঁশে আছস? তুই মেন্দাটারে বিয়া করবি? ও বুঝা পারছি, ডর পাইছস না? অনেক ডর লাগছে। ওর মায় তোর বিরুদ্ধে ব্যবস্থা লইব, এই ডরে তুই বিয়া করার জন্য রাজি হয়ে গেছস। কোনো সমস্যা নাই, এই খারাপ বাবু বাইচা থাকতে তোদের কোনো ক্ষতি হইব না, আমি সব ঠিক করে ফেলামু। ওর এত বড় সাহস! না বাবু ভাই, সেরকম কিছু না। তানভীর আমাকে পছন্দ করে, আমিও তানভীরকে পছন্দ করি, সেই বুঝেই আমি বিয়ের মত দিয়েছি। সুরাইয়া বইনা আমার, তুই তো ভুল করতেছস, তুই তো অবুঝ হয়ে গেছস। ও তো শিশু এখনো, ওর তো বৃদ্ধি হয় নাই, ও তো পুরুষই না। আমি কি করবার চেয়েছি বুঝা পারতেছিস তো? বাবু ভাইয়া, ও তোমার মতো না, ও বোকা, বুদ্ধি কম। আমি ভালোবাসা দিয়ে ওকে সুস্থ করে তুলবো, বুদ্ধিমান করে তুলবো। আমি ওকে নিয়ে গেলাম। জালাল ভাই চলুন। হাঁটো হাঁটো, খারাপ মনে একটা হাঁটো।